কি করছেন হরি নাই দূরের থেকে শোনা যায় না। বুঝছ নাই কইলাম যে চা সিগারেট আর এই ডাইলের টাকাটা বাকি খাতে লেখা রাখ পরে দিয়ে দেবো না। আমার মুদি দোকানদারে খাইয়া টার্গেট করছো আমার টং দোকানদারে খাবি বাকি বাকি খাইতেছে বাকি কি রে দেখছস হাই 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 রে এই তোর তো পকেট ভর্তি টাকা টাকা থাকার পর তুই বাকি খাস কেন ভাই বাকি খেতে খেতে বেশ খারাপ হয়ে গেছে এর লেগে খালি বাকি চাইতে আর কোন বাকি খাবি খাবি আর কোন দিন বাকি আর জীবনেও খামু না ভাই এখন থেকে তোর দোকানে যখনই এমন নগদ খামু। দেখছো সানিফ ঠেলার নাম বাবাজি এখন থেকে নরম হলে চলবো না গরম হইতে হইব যারা যারা আমার মুদি দোকান থেকে বাকি খাইছে আমার মুদি দোকান রে টং দোকান বানাইছে প্রত্যেকের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাবো প্রত্যেকের কাছ থেকে আমি বাকির টাকা উদ্ধার করে ছাড়ুম আরে আরে রাত্রিতে ছেড়ে দেওয়া দেখ পাবি না তোর টাকা এনে ছেড়ে দেবো কাকু এনে আবার টিস্যু রাখছে টিস্যু মনে হচ্ছে না আরে কি ব্যাপার মুকলেশ ভাই আপনারা আমাকে সামনে থেকে ভাতের প্লেট নিয়ে খাওয়া শুরু করছেন কেন? খিদে লাগছে তাই খাইতেছি। ভাই বেটা তোর যদি খিদে লাগে বাড়িতে যে রান্না বান্না করে খা আমার বাড়িতে এসে জামাই বউ মিলা আমার খাওন খাইতেছস কেন সমস্যা কি আমি কি বাড়ির মধ্যে এতিম খানা খুলে বসছি কারণ আপনি আমার দোকান থেকে বাকি নিয়ে বাকির টাকা দেন নাই, এই জন্য আমি বাড়িতে কোনো বাজার করতে পারি নাই, তাই আমার বউ কোনো রান্না বান্না করতে পারে নাই। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে 3 বেলা আপনার বাড়িতে খামু। শুধু খামো না আমরা এখন থেকে আপনাকে বাড়িতেই থাকবো এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এসব কি করছেন ভাবি? আমাকে বাড়িতে থাকবেন মানে? ঠিকই কইতেছি ভাবি, শুধু আপনাকে বাড়িতে থাকুমই না, আপনি যে সুন্দর সুন্দর শাড়ি চুড়ি এগুলা পরেন না এগুলা সব আমি আপনার থেকে নিয়ে ব্যবহার করবো। আর বারেক ভাই আপনার শার্ট প্যান্ট কিন্তু আমি পরুন, আমার আর আপনার শার্ট প্যান্টের সাইজ তো একই। আর এখন থেকে আমাকে হাত খরচ পকেট খরচ আমার বউয়ের খরচ সব কিন্তু আপনি দিবেন। মুকলেশ ভাই রে পাগলামি করছিস না ভাই আমার কয়টা দিন সময় দে আমার হাতে টাকা আসলে তোর বাকির টাকা আমি পরিশোধ করে দিই। না না বাকির টাকা দেওয়ার কোনো দরকারই নাই, আমরা আপনার বাড়িতে থাকুম খামু জামা কাপড় পরুম, সমস্যা কি? সমস্যা অনেক কিছু। আমরা জামাই বউ একলগে থাকি, আপনারা আমাকে লগে থাকবেন কেন? ওই বাদাইমার ঘরে বাদাইমা তুই ওগো দোকান থেকে বাকি খাইতে গেছস কেন? ওগো তার যত টাকা আছে পাওনা টাকা সব দিয়া বিদায় কর। বাবা রে ও ঘরে যে টাকা দিমু আমার হাতে তো এখন কোনো টাকা পয়সা নাই। ও টাকা নাই, তাহলে খুব ভালো হয়েছে পারবেন, আমরা কয়েকদিন এই বাড়িতে বেড়াতে পারুন। পারবেন তোমার কি খাওয়া দাওয়া হয়েছে, পেট ভরছে? ঠিক আছে তাহলে চলো, বাবির রুমে বড় একটা টিভি আছে, টিভি দেখি আর একটু রেস্ট করি, আসো। আরে মুকলেশ ভাবি ডাইল খায় না, ডাইলে হাত দিস। হ্যাঁ মুকলেশ আর ভাই মুকলেশ সুন্দর হয়েছে এটা কোনটা ভালো? এটা ভালো? এইটা সুন্দর এটা। এটা বলুন হ্যাঁ। মানাইব। আরে মুকলেশ তুই আমার শার্ট নিছিস কেন? আরে এই শার্ট পরুম, অসুবিধা কি? এই শার্টটা সুন্দর আছে, আমি পরুম। হ্যাঁ ভাবি আপনি আমার শাড়ি নিছেন কেন? কারণ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। শাড়িটা খুব মানাইছে। খবরদার ফালতু কথা কইবেন না, আমার শাড়ি দেন জানেন থেকে। আরে ভাবি আমরা কি এখানে থাকতে আসছি? আপনার জামাইয়ের কাছে 10,500 টাকা পাই, টাকা দিতে কোন চলে যাই। মুকলেশ তুই তোর বউ হলে বাড়িতে যা আমি কথা দিতেছি আমি বিকেল বেলা টাকা নিয়ে তোর বাড়িতে আসতেছি। এই কথা আপনি 1000বার বলছেন যে বিকাল বেলা দিয়ে দেবো, দিন যায় মাস যায় বছর যায়, আপনার বিকাল আর আসে না, এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি টাকা না দিলে এবারে থেকে যাবোই না। তুমি একটা শাড়ি পরে বই রয়েছো কেন? শাড়ি লইবো, ভাবির আলমারি থেকে গয়নাগাটি নিতে না। ভাবি আলমারির চাবিটা দেন, গয়নাগাটি নিয়ে আসি। দেন আরে ভাবির কাছে চাবি চাইলে ভাবি দিব, আলমারি ভাঙা নিয়ে যেতে বলছে। চলো ভাঙ্গি তাই না। আল্লাহর দোয়া লাগি আমার আলমারি ভাঙেন না, আমার অনেক শখের গয়না গাড়ি আছে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ওগুলোকে তাড়াতাড়ি দাও। এই সপ্তাহ টাকা রাখছিলাম টাকা দিয়ে দিলে কি আর এত ঝামেলা করা লাগে? আমার শাড়িটা ভাবি, আরে কি শাড়ি টানাটানি করতেছেন, শাড়িটা ভালো লাগছে আমার। ভাবি আমার শখের গায়ে হাত দেয়। ভাবি ভাই একটু কোন ভাবি রে। মুকলেশ বাইরে তুই আমার কাছে 10,500 টাকা পাস আমি আলমারি কাছায় কুছে 3,000 টাকা পাইছি রে ভাই ধর এই টাকাটা লো বিশ্বাস কর ভাই এই টাকা ছাড়া আমার কাছে আর একটা টাকাও নাই আমি তোর কথা দিতেছি অল্প কয়েকদিনের মধ্যে তোর বাকি টাকা পরিশোধ করে দিব নে আর আমারে যদি তারপরে তোর বিশ্বাস না হয় তাহলে আমারে আমার বউরে এই পুরা বাড়িঘর সমস্ত কিছু তুই তল্লাশি করে দেখতে পারোস। ও বুঝছি, পুরো টাকা দিব না,
3000 পাইছি তাহলে শুয়ে পড়ো এটা শুয়ে বেড়াই ভাই কি করতেছে আমার পিছে শুইতেছে এই দাঁড়াও কেন তুমি আমি জানি তোমার কাছে টাকা আছে তুমি যাও কিপ করে করবে না টাকা দিয়ে দাও ঘরে শত্রু ভীষণ। বাকি খাইবার সময় মনে থাকে না ওরে দে, 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 আমার পিছে কাতরে মনে শুরু হচ্ছে হ্যাঁ বলো না কেন ওঠেন কুটেগা ও টাকা আনছে আরে টাকা আছে টাকা লয়েছি ল এখানে 4000 টাকা আছে বাকিটা পরে দিব না। আচ্ছা চলো তুমি আচ্ছা ঠিক আছে 7000 পাইলাম 3500 যদি সময় মতো না পাই আবার বেরোতে এসে বলবো হ্যাঁ আইস একটা শার্ট নিয়েই যাই